নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব বেঁচে যাওয়া ডাল থেকে তৈরি একটা ভীষণই সুস্বাদু আর পুষ্টিকর পরোটা, যেটা সকালের ব্রেকফাস্টই বলুন বা রাতের ডিনারেই বলুন খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর আমি এটা বানাবো কিন্তু আটা দিয়ে। এর জন্য প্রথমেই নিয়ে নিলাম এখানে 2 কাপ আটা। আর আটা দিয়ে বানাচ্ছি বলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর এখানে নিয়ে নিলাম হাফ চামচ লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। আর 1 চামচ জোয়ান নিয়ে আমি হাতের তালুতে বেশ সুন্দর করে এটা রাব করে নিলাম, তাহলে গন্ধটা ভালো হবে। আর 1/4 চামচ নিলাম হলুদ, 1 চামচ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সাথে নিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু লঙ্কাটা অমিট করতে পারেন। আর ড্রাই ম্যাঙ্গো পাউডার নিলাম হাফ চামচ, তার সাথে নিলাম জিরে গুঁড়ো, আর নিচ্ছি গরম মশলা হাফ চামচ। আর এখানে একদম শেষে আমি নিয়ে নিচ্ছি কসুরি মেথি বড় চামচের 1 থেকে 2 চামচ, আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ। এই সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু এই মশলাগুলোকে আটার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে, যাতে সব মশলাগুলো আটার মধ্যে ভালোভাবে মিশে যায়। তারপরে আমরা আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানাবো। আর যেটা এই পরোটার মেন ইনগ্রিডিয়েন্টস হলো ডাল। এই ডালটা সম্বরের ডাল, মানে তুর ডাল। আমি কাল সম্বর বানিয়েছিলাম, একটুখানি বেঁচে গিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 কাপের মতো আমি 2 কাপ আটার সঙ্গে 1 কাপ নিয়েছি ডাল, যেটা আমার বেঁচে যাওয়া ডাল। আর তার সাথে আমি পেঁয়াজ নিলাম বড় চামচের 2 চামচ। যদি আপনাদের মনে হয় পেঁয়াজটা দিতে নেবেন না, তাহলে নাও নিতে পারেন। পেঁয়াজটা দিলে একটু টেস্টটা ভালো হয়। এরপর আমরা ভালো করে পেঁয়াজটাকে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর তার সাথে যে আটাটা নিয়েছি, আটার সঙ্গে বেশ ভালো করে ডালটাকে আমরা মিশিয়ে নিলাম। আর অল্প অল্প জল দিয়ে, আমি এখানে দেখুন হাফ কাপের মতো জল নিয়েছি। তা অল্প, প্রথমেই কিন্তু পুরো জলটা দেওয়া চলবে না, অল্প অল্প জল দিয়ে দিয়ে আমরা একটা সফট একটা আটার ডো বানাবো। কিন্তু বেশি সফট করা চলবে না। হ্যাঁ, আপনারা হয়তো জানেন কিভাবে রুটি বা পরোটা করতে হয়, তবে যেহেতু এখানে ডাল সেদ্ধ আছে, সেই জন্য ডালটার জন্য আগের থেকে জল বেশি দেওয়া চলবে না। আর নিয়ে নিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি একদম শেষে। তারপরে আমরা কি করছি, এটাকে আবারও বেশ ভালো করে মেখে নিচ্ছি আরও অল্প জল দিয়ে। আমাদের আটার ডো তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, দিয়ে আরও বেশ ভালো করে একটু এটাকে আমি মেখে নিচ্ছি। দেখেছেন কি সুন্দর রংটা হয়েছে? সেই জন্য ডাল যদি বেঁচে যায় কখনোই কিন্তু সেটা ফেলবেন না। 15 থেকে 20 মিনিট আমি রেস্টিং পজিশনে রেখেছিলাম এটাকে ঢাকা দিয়ে। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর, আবার হাতে একটু তেল হাত করে বেশ ভালো করে একটুখানি মেখে নিলাম ভালো করে। আর এখন আমি এখান থেকে লেচি করছি। লেচিগুলো কিন্তু ছোট হবে না, যেহেতু পরোটা হবে বলে একটু মোটা মোটা। আমি এখানে গোল পরোটা দেখাবো। আপনারা ইচ্ছে হলে এটা 3 কোণাও বানাতে পারেন, কিংবা চৌকো পরোটাও বানাতে পারেন। আর প্রথমেই লেচিটাকে নিয়ে শুকনো আটার মধ্যে বেশ ভালো করে, দেখেছেন কি সুন্দর আমি ভালো করে দিয়ে একটা গোল পরোটা বানিয়ে নিলাম। আর পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা হবে। আর এটা কিন্তু খুবই পুষ্টিকর, সকলের জন্যই আপনারা বানাতে পারেন। এমনকি বাচ্চাদের তো এখন স্কুল খুলে গেছে, আরামসে বাচ্চাদেরও কিন্তু সকালে স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন, তার সঙ্গে অল্প দই কিংবা তরকারিও দিতে পারেন। আমার তাহলে আমি এখন 4টে পরোটা করে দেখাচ্ছি। তা পরোটা তো আমাদের বেলা হয়ে গেছে। আমি গ্যাস স্টোভটা জ্বালিয়ে আমি একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা বসিয়ে পরোটাগুলোকে আমি এপিট ওপিট করে বেশ ভালো করে প্রথমে কিন্তু আমাদের সেঁকে নিতে হবে। প্রথমেই তেল দেওয়া চলবে না, বেশ ভালো করে একদম ব্রাউন, হালকা যখন দেখবেন ব্রাউন একটু রং ধরেছে, তখন মানে আমাদের পরোটাটা ভাজা হবে। ভাজা হওয়ার আগে স্টেজ মানে কুক হয়ে গেছে। এবার উপর থেকে সাদা তেল অল্প দিলাম, দিয়ে এটাকে বেশ চেপে চেপে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। আপনারা ইচ্ছে হলে কিন্তু এখানে ঘিয়েরও ব্যবহার করতে পারেন, আর বাচ্চাদের জন্য বাটারও দিতে পারেন যখন সার্ভ করবেন। আবার আরেকটা দিয়ে ঘুরিয়ে দিয়ে আবার 1 চামচ ওপর থেকে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আবার ভালো করে আর একটা পিঠ আমি ভেজে নিলাম।
কি কেমন লাগলো বেঁচে যাওয়া ডালের থেকে তৈরি মশলা দিয়ে পরোটা? আশা করি নিশ্চয়ই ভালোই লেগেছে। আর গরম গরম পরোটা, দই বলুন বা কোনো তরকারি কিংবা আচার, দারুণ লাগবে খেতে। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আমি এখানে ওপর থেকে অল্প ঘি দিয়ে সার্ভ করছি। আপনারা ইচ্ছে হলে ঘি দিতেও পারেন, আবার নাও পারেন। আর তার সাথে নিয়ে নিয়েছি আমি একটা লঙ্কার আচার, আর এতে কাঁচা পেঁয়াজ বা কাঁচা লঙ্কাও কিন্তু দারুণ লাগবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।